আজকের গল্প বড়দিনের উপহার। কলমে ছবি ব্যানার্জি। অফিসে কাজে যাওয়ার সময় অর্ণব ফোনটা ভাইব্রেশন মোডে রাখে। তার স্ত্রী সোহাগ নিয়মিত টিফিন টাইমে ফোন করে। আজ হঠাৎ বেলা 11টার সময় অর্ণবের ফোনটা প্যান্টের পকেটে কেঁপে উঠল। তাকিয়ে দেখল সোহাগের ফোন। সোহাগ এমন অসময়ে ফোন করলো কেন? কোনো বিপদ হলো? তাদের কেজিতে পড়া একমাত্র ছেলে অহম ভালো আছে তো? এক রাশ চিন্তা নিয়ে অর্ণব ফোন তুলেই বলল, কি হয়েছে সোহাগ? সবাই ভালো আছে তো? ও প্রান্ত থেকে মোহর বলল, ভালো আর থাকতে দিল কোথায়? তোমার বাবা মা? তেনারা তো একটা হাউস ট্রলি, সুটকেস, আরও দুটো ছোট ছোট ব্যাগ নিয়ে এখানে অধিষ্ঠান করেছেন। সঙ্গে তোমাদের বাড়ির সর্বেসর্বা ফুলি মাসিও এসেছে। এ কথা শুনেই অর্ণবের মনটা খুশিতে বাচ্চা ছেলের মতো ঝলমল করে উঠল। বলল, কই বাবা মা তো আগে বলেনি। বললে শিয়ালদা থেকে বাবা মাকে আনতে যেতাম, না হয় একদিন অফিস কামাই করতাম। সোহাগ বলল, আহা, যেন কচি খোকার মতো আহ্লাদ ঝরে ঝরে পড়ছে। বলি, আমার ড্যাড আর মমের জন্য কদিন অফিস কামাই করেছ শুনি? তোমার মনে নেই সোনা? এই তো গতবারই তোমার মমের পা মচকে ছিল বলে অফিসে যায়নি। তার এক্স-রে করা থেকে ডাক্তার দেখানো, এই সব করতে 2 দিন অফিস কামাই করেছিলাম। হয়েছে হয়েছে, কৃতার্থ করেছ। এখন আমার কিছু ভালো লাগছে না। এদের লাগেজ দেখে তো মনে হচ্ছে 1 মাসের আগে যাওয়ার নাম করবে না। আহা, আমার বাবা মা তাদের ছেলের ফ্ল্যাটে থাকতে পারে না? তোমার যেমন ড্যাড মম তাদের মেয়ের ফ্ল্যাটে প্রায় 10-12 দিন করে থেকে যান। তারা তো আমার উপকার করতেই আসে। তুমি কি কথা শোনাচ্ছ? কি যে বলো, আমার ঘাড়ে কটা মাথা। তোমার ড্যাড মম এলে আমি কত খুশি হই, বুঝতে পারো না? কত বিদেশি রান্না খেতে পাই। মাংসগুলো কেমন সাদা ফটফট করে। আমার মফস্বলে থাকা মা তো সোজা সাপটা রান্না ছাড়া কিছুই রাঁধতে পারেন না। খাসির মাংস বড় বড় আলু দিয়ে কেমন গ্রামের মেয়েদের মতো লাল টকটকে করে রান্না করে। আহা, তার স্বাদ এখনো মুখে লেগে আছে। এবার ঠিক ওই রকম করে মাকে একদিন মাংস রান্না করতে বলবো। সোহাগ বলল, দেখো, আদিক্ষেতার কথা শুনে আমার গা জ্বালা করছে। প্লিজ সোহাগ, তোমার গা জ্বালার ঝালটা আমার বাবা মার ওপর দেখিও না। ওটা না হয় আমাকেই দেখিও। কতদিন পর আমার বাবা মা এসেছেন, ওনাদের একটু যত্ন আত্তি করো। সোহাগ বলল, আমাকে যত্ন আত্তি করতে হবে না। তোমাদের ফুলমাসি এতক্ষণে রান্না চাপিয়ে দিয়েছে। ফ্রিজ থেকে মাছ বের করে মাছের ঝোল, ফুলকপির তরকারি আর বেগুন ভাজা, এই ওদের মেনু। সে আবার আমাকে হুকুম করে বলেছে, সোহাগ, একটু মটরশুঁটি বের করে দাও তো মা। কাজের মাসির আদিক্ষেতার শেষ নেই। কোথায় আমার বৌদি রাখবে তা নয় নাম ধরে ডাকা। অর্ণব বলল, ফুল মাসি তো কাজের বা রান্নার মাসি নয় গো, ও আমার মায়ের নিজের পাড়াতুতো বোন। আমাকেই তুই তোকারি করে শাসন করে। যাকগে, তুমি ফুলমাসিকে বলো একটু বেশি করে তরকারি আর মাছের ঝোল করতে বলেছ তো? আহা, কতদিন খাইনি ফুলমাসি রান্না।
তোমার ফুলমাসির গুণগান গাইবে না আমার সমস্যার কথা শুনবে? আমরা যে 4 দিন পর পুরী যাব তার কি হবে? আমার ড্যাড আর মমির কতদিনের স্বাদ, তাদের 2 মেয়ে, জামাই আর নাতি নাতনিদের একসঙ্গে নিয়ে পুরী যাওয়ার। তুমি আমার বাবা মাকে আমাদের পুরী যাওয়ার কথা বলনি তো? কেন, বললে কি হবে? আসলে তাদেরও অনেক দিনের স্বাদ ছিল কি না, ছেলে, বৌমা আর নাতিকে নিয়ে একসঙ্গে পুরী যাওয়ার। শুনলে কষ্ট পাবে আর কি। কিন্তু তোমার তো আমার বাবা মাকে সঙ্গে নেওয়ায় প্রবল আপত্তি ছিল, আর আপত্তিরই বা দোষ তো নেই। আমার মফস্বলে থাকা বাবা মা কোনো টেবিল ম্যানার্স জানে না, আওয়াজ করে চা খায়, ডাল ঝোল মাখিয়ে আওয়াজ করে ভাত খায়। তার ওপর বাবার নাইট ড্রেস, লুঙ্গি আর হাতাওয়ালা গেঞ্জি, ওটা না পরলে বাবার নাকি ঘুম আসে না। তোমাদের কেতা দুরস্ত ড্যাড আর মমের কাছে সত্যিই ওরা বড়ই বেমানান। কিন্তু কি জানো, আমার মা এমনিতে বেশ শান্তশিষ্ট, কিন্তু অন্যায় দেখলে এখনো ফুঁসে ওঠে। আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি আমার ড্যাডের মতো নাইট ড্রেস না হয় নাই পরতে পারো, কিন্তু পাজামা পাঞ্জাবিতে তো ঘুমানোর সময় পরতে পারো। শুনে মা ফুঁসে উঠে বলেছিলেন, কেন, তোর বাবা এতদিনের পুরনো অভ্যাসটা ছাড়বে বলতে পারিস? নাকি পাজামা পরে ঘুমোলেই তোর বাবাটাও পাল্টে যাবে? দরকার নেই আমাদের তোর ফ্ল্যাটে আসার। জানো সোহাগ, তারপর 2 বছর আমার বাবা মা আর এখানে আসেনি। সোহাগ বলল, তাই 2 বছরের কোটাটা একেবারে ওসুল করতে এসেছেন, তাই তো? তুমি যতই টাড়াবাঁকা কথা বলো না, আমি কিছুতেই আমাদের পুরী যাওয়াটা ক্যান্সেল করতে পারবো না। আহা, রাগ করছো কেন? আমি তো আছিই তোমার পাশে। পুরী যাওয়া ক্যান্সেল করব আমার ঘাড়ে কটা মাথা, শোনা? আমি তো তোমার সুরেই সুর মেলাতে চাই। ভেবো না, আমি ঠিক সব কিছু ম্যানেজ করে নেব। ফ্ল্যাটে এসে অর্ণব বলল, আগে জানাওনি কেন মা? এত লাগেজ নিয়ে কষ্ট করে এলে। বাবা বলল, তোর মা সারপ্রাইজ দিতে চেয়েছিল খোকা। বস এখানে, সোহাগকে ডাক। একটা দরের জমি বিক্রি করে দিলাম খোকা, 3 লাখ টাকা দাম পেয়েছি। এই 2.5 লাখ টাকা রাখো মা সোহাগ, বড়দিনের ছুটিতে বেড়াতে যেও। বাকি টাকায় তোমার পছন্দ মতো গয়না কিনে নিও। আজ রাতের ট্রেনেই আমি, তোমার মা আর ফুলি কদিনের জন্য পুরী যাচ্ছি। ফুলি কোনোদিন সমুদ্র দেখেনি। বহু বছর ধরে মেয়েটা একতরফা সেবা দিয়ে গেল। এবার থেকে ঠিক করেছি, আমরা যেখানে যেখানে বেড়াতে যাব ফুলিকেও সঙ্গে নিয়ে যাব। তুই আজ হাওড়া স্টেশনে আমাদের তুলে দিয়ে আসবি তো খোকা? সোহাগ থতমত খেয়ে বলল, আজ রাতের ট্রেনে পুরী যাবেন? কই, এতক্ষণ তো বলেননি। শাশুড়িমা বললেন, বৌমা সারপ্রাইজের কথা আগে বললে কি সারপ্রাইজটার সারপ্রাইজ থাকে? তুমি খুশি হয়েছো তো মা? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন।
এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।